আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, যাই হোক, আজকে তোমাদের আমরা যে সেশনটা শুরু করব সেই কোন অভিজ্ঞতা সেশন। আমরা কোন অভিজ্ঞতাটা পড়ছিলাম? হ্যাঁ, খুদে বাগান টেরেরিয়াম। তাহলে এই সেশনে এই অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা যে তথ্যগুলো তোমাদেরকে আগের সেশনগুলো দিয়েছি, এখন সেই অনুযায়ী তোমরা দলীয় কাজ করেছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, দলীয় কাজের ক্ষেত্রে তোমাদের দলে কোন চক্রটা দেওয়া হয়েছিল? অক্সিজেন চক্র, তাই তো? আচ্ছা, তোমরা দলীয়ভাবে সবাই করেছো এটা? আচ্ছা, তোমার দলের সদস্য এই কয়জন, তাই তো? আচ্ছা, বসো বসো, ধন্যবাদ। আচ্ছা, তোমাদের কোনটা ছিল? অক্সিজেন চক্র। অক্সিজেন চক্র সম্মিলিতভাবে সবাই কি সহযোগিতার মাধ্যমে এটা করা হয়েছে তো? আচ্ছা আচ্ছা, তোমাদের কোন চক্রটা হয়েছে? কোন চক্র? কার্বন চক্র। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে পানি চক্র। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে এখন এই চক্রগুলো কি করতে হবে? উপস্থাপন করতে হবে। আমি এক এক করে তোমাদেরকে বলবো, তোমরা সেই অনুযায়ী তোমাদের দলের ক্ষেত্রে আমি যাকে উপস্থাপন করার কথা বলবো সেই উপস্থাপন করতে হবে। আচ্ছা, তোমরা প্রথমে আসো। আচ্ছা, তোমার দলের নাম কি? দলের নামই পানি চক্র। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি এখন কি তোমরা কি পানি চক্র, আচ্ছা তুমি বল, তুমি উপস্থাপন করো কিভাবে পানি চক্রটা আমাদের এই পরিবেশের ক্ষেত্রে এই চক্রটা কিভাবে আবর্তিত হচ্ছে। সবাইকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার দলের নাম পানি চক্র। স্যার, গত ক্লাসে যে আমাদের বাড়ির কাজটি দলীয় কাজটি দিয়েছিলেন সেটি আমি এখানে উপস্থাপন করছি। আমাদের দলীয় কাজের বিষয় হচ্ছে পানি চক্র। পানি চক্রে প্রথম সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় বা আকাশে উঠে যায়। সেই বাষ্পীয় ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পানির কণা ঠান্ডা হয়ে একত্রিত হয়ে একটি মেঘের সৃষ্টি করে এবং সেই মেঘের মধ্যে সেই ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা যখন একত্রিত হয় এবং ভূপৃষ্ঠে আবার ফিরে আসে, তখন আমরা তাকে বৃষ্টিপাত করি। সেই বৃষ্টিপাতের মাধ্যমে ঘনীভবনের মধ্যে ঘনীভবন হয়ে ওইটা একত্রিত হয়। একত্রিত হওয়ার হবে ওইটা আবার হচ্ছে কি বৃষ্টিপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে আসে। আচ্ছা, ওকে। ভূপৃষ্ঠে ফিরে আসার পর সেটি আবার আমাদের প্রশোধনের মাধ্যমে আবার আমাদের নদীতে বা ভূপৃষ্ঠে আবার সমুদ্র পৃষ্ঠে ফিরে আসে। তখন আবার সূর্যের তাপে সেই পানি উপরে উঠে যায় এবং বাষ্পীভবনের মাধ্যমে ছোট ছোট বিন্দু পানি কণা পরিণত হয় এবং ঘনীভবনের মাধ্যমে বৃষ্টিপাতের মাধ্যমে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এভাবে চলতে থাকবে এবং এটাকেই বলে পানি চক্র। আচ্ছা, ধন্যবাদ। ওকে, সবাই করদের মাধ্যমে। আচ্ছা, যাও তুমি জায়গায় যাও। তাহলে আমরা এই দলের কাছ থেকে দেখতে পেলাম যে আসলে পানি চক্রটা কিভাবে আবর্তিত হয়। চক্র মানে সেটা চক্র আকারে পানি প্রথমে ছিল, আবার বিভিন্ন মাধ্যমে হয়ে আবার সেই পূর্বের মাধ্যমে কি ফিরে এসেছে, অর্থাৎ এটা চক্র আকারে এসেছে। তাহলে এটাকে আমরা পানি চক্র হিসাবে তার কাছ থেকে দেখলাম। আমরা পরবর্তী গ্রুপের ক্ষেত্রে উপস্থাপন নেব। তাহলে আমরা ওই গ্রুপকে আবার একটা ধন্যবাদ দেই।